শুনেন, এখন এই হাদিসে কি বোঝা গেল ভাই, যে কোরআন বলল নবীর উত্তম চরিত্র, তাই বললো না? জি জি উত্তম আদর্শ, একজন আদর্শবান স্বামী, একজন আদর্শবান হাজবেন্ড, স্ত্রী, হায়েজ, ঋতুস্রাব, যেটি খুব কষ্টকর নারীদের জন্য। ওই সময় নারীদের কারো কারো ব্যথা হয়, কষ্ট হয়, কেউ কেউ কান্নাকাটি পর্যন্ত করে, অসহ্য যন্ত্রণা হয় অনেকের ক্ষেত্রে। সেই সিচুয়েশনে ওই সময় নারীদের মন দেখবেন একটু থাকে, তিক্ত বিরক্ত থাকে, কিন্তু সেই সময়ে একজন আদর্শবান পুরুষ, যাকে কোরআন বলল আদর্শ চরিত্রের অধিকারী, যে ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং তার স্ত্রীও ছিল একাধিক, 2-3 জন 3-4 জন স্ত্রীও ছিল, তাহলে তাদের কাছে না গিয়ে যে স্ত্রীর হায়েজ, ঋতুস্রাব, তাকে কষ্ট দিতে হবে? বড় ভাই, এটি কি তার চরিত্রের সাথে যায়, আদর্শের সাথে? না। আচ্ছা, তাহলে কি এটি শুনলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিন্তু কে বলেছেন? রাসূল বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মর্যাদার অধিকারী হবে সেই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে সহবাস করে এবং স্ত্রীও করে, তারপর সে তার স্ত্রীর গোপন বিষয় প্রকাশ করে। বড় ভাই, ভাই দেখতেছি তো ভাইজান, তাহলে আমরা এইটার অর্থটা আমি বলি, সজীব ভাই, এইটার অর্থটা আমাকে বলতে দেন। সালামুল্লাহ মোহাম্মদ একজন আদর্শ মানুষ, আদর্শ নবী, আদর্শ রাসূল। তাকে বলতে কি যে সহবাস করে সে মানুষের কাছে প্রস্তাব করে বেড়াইছে, আসো আসো ব্যাকিং করতে, কি শুভ সংবাদ, একটা ঘোষণা আছে কি যে আজকে আমি সহবাস করছি, আজকে আমি সহবাস করছি। চিন্তা করতে পারেন ওদের জ্ঞান, ওদের অজ্ঞতা, ওদের কোন পথে নিয়ে গেছে। সালামুল্লাহ মোহাম্মদ রাজনীতির সাথে থাকছে, সে আবার মাইকিং করে বেড়াইছে, মাধ্যমে সবাইকে শুনাইছে, আসো আসো শোনো কি আমি এইটা করছি, এইটা করছি, এইটা করছি, এই অবস্থায় এইটা করছি, এইটা করছি। চিন্তা করতে পারেন যে রাসূল নিজের মুখে বলতেছে, আমার এটা তাদের হাদিস, যে প্রকাশ করে দেবে সে তার জন্য সে জাহান্নাম, সে জাহান্নামে যাইবে। আর আবার সেই রাসূলের মানে যে রাসূল প্রচার করে দিয়েছে, আয়েশা প্রচার করে দিয়েছে। চিন্তা করতে পারেন। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। এখানে একটা বিষয় আমি আপনার সাথে সংযোগ করতেছি। এখানে ইজার বলা হয় যেটা নিয়ে মানে মাজায় এটাকে রশি দিয়ে বাঁধা হয় এবং এটা পা থেকে নিচ পর্যন্ত, যেটা মনে করেন একদম সিলাইযুক্ত, মাঝখানে সিলাই ব্যতীত যে একটা রাউন্ড, একটা যে গোল একটা বিষয় করা হয়, এটাকে ইজার বলা হয়। বুঝছেন? হ্যাঁ, আমি বুঝছি। হ্যাঁ, কিন্তু ইজারটার মানে মূল উদ্দেশ্যটা কি? ওই যে বর্তমানে যে আমাদের স্ত্রীরা, মা বোনরা যেটা ব্যবহার করে হচ্ছে ইয়ের কারণে, হ্যাঁ, অপবিত্র ইয়েটাকে রক্ষা করার বিষয়টা, হ্যাঁ, ওইটার জন্য, ওইটাই হচ্ছে মূলত ওই ইয়ে। এখন ইয়েটা হইতে পারে, তখন মনে করেন যে দুর্লভ ইয়ে ছিল, এত সহজলভ্য ছিল না, উন্নত ছিল না, বিধায় ওই ধরনের ইয়ে ছিল। কিন্তু এখন তো মনে করেন যে বিষয়টা উন্নত হয়েছে, হ্যাঁ, মানে মানুষ আবিষ্কার করতে বিভিন্ন ভাবে, হ্যাঁ, যার জন্য জিনিসগুলো উন্নত হয়েছে, বিধায় ইয়ে হয়েছে, কিন্তু উদ্দেশ্য কিন্তু ওই একটাই। ঠিক আছে? এখন মানে জিনিসটা আলাদা হইতে পারে। মানে ফোনিক্স সাইকেল, মানে যেমন মনে করেন মোটরসাইকেল, ইয়ামাহা মোটরসাইকেল আরএক্স, এটার মধ্যে অনেক কিছু আছে। আবার 50 মোটরসাইকেল, এটার মধ্যে কিছুই নেই, কিন্তু দুইটা মোটরসাইকেল, দুইটার উদ্দেশ্য কি এক, সেটা হচ্ছে যে দ্রুতগামী, তাড়াতাড়ি যাওয়ার একটা ইয়ে মাধ্যম। হ্যাঁ, এইটা আমি বুঝাচ্ছি। জি বলেন। আজাদ ভাই, যেটা হলো যে আপনার যে জিনিসটা ছিল সেটা মডিফাই হয়ে এখন আরো উন্নত স্তরে আমাদের এখানে, কিন্তু পারপাস, উদ্দেশ্য যেটা ছিল সেটাই হলো মূল উদ্দেশ্য আপনার সলভ করছে আর কি। আমাদের যে উদ্দেশ্যটা, এই যে ইজার যেটা যেটা এখানে আপনি যেটা বললেন আর কি, রাউন্ড শেপে, যেটা হলো প্যাডিং করা আর কি, আপনার দিয়ে কাপড় দিয়ে, সেই বিষয়টাই ওই সময় ছিল। এখন খুব আপনার আরেকটু আধুনিকায়ন করা হয়েছে আর কি, যেটা আপনার কাছে এখন আছে। কিন্তু সে প্রথমে, কিন্তু আমি এটা আপনাকে থামিয়েছিলাম, কিন্তু প্রথমে সে কিন্তু, আপনি একটু ভিডিওটা টানলে, সে কিন্তু বলেছে যে নিজ স্ত্রীর সম্বন্ধে এই কথাটা সে কিন্তু একবার বলছে কথাটা, ঠিক আছে। কিন্তু হাদিসটাতে কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু
ওটা নারী জাতিদের সম্বন্ধে বলছে, ইনক্লুডেড এটা উনি সহকারে। কিন্তু সে যেভাবে বিকৃত করছে, যেখানে এই একটা কথা এবং ওই প্রথমের যে কথাটা, সে কিন্তু কি বলে আপনার পলিশিং করে নিজের মতো করে আর কি উপস্থাপনাগুলো বিকৃতপূর্ণ আর কি, এটাই আমি বলতে চাচ্ছিলাম আর কি। এক্স্যাক্টলি একটু কথা বলছো। একই কথা না আজাদ ভাই বলতেছে এটা তো সামান্য, এটা তো সামান্য। হ্যাঁ, কিন্তু গোবরের কথাটা কিন্তু ভুলে গেছে, চনার কথাটা কিন্তু ভুলে গেছে, মদ আর গাঞ্জার কথা কিন্তু একদম ভুলে গেছে, লক্ষ লক্ষ টাকা যে মাইরা দিছে এটা কিন্তু ভুলে গেছে একদম। জায়গা মতো করছে এবার। পাশাপাশি ওই যে যেই ব্যক্তিটা, এই যে জামিল, যে ব্যক্তিটা কইতাছে আরো তো সামনে তো আরো কঠিন আছে, হ্যাঁ লুঙ্গি খুলে গেছে গা, কিন্তু দেখা গেল এই যে জামিল নিজেই কিন্তু লুঙ্গি খুলে আমগো লাইফ থেকে পালাইলো। আচ্ছা বেসিক ভাই, এখানে একটা জিনিস আমি আপনার থেকে একটু জানতে চাই, অথবা যে কেউ উত্তর দিতে পারেন। এখানে ডাক্তারের কাছে যদি কেউ যদি জামিলের মা, যখন জামিল যখন প্রস্রাব বেদনা শুরু হয়েছে, যখন জামিল ভূমিষ্ঠ হয়েছে, এই যে ডাক্তারের কাছে গিয়ে তার মায়ের যে সমস্যাগুলা সমাধান করেছে, এটা কি তাহলে কি এটা কি তার কাছে কি নোংরা জিনিস না? এটা কি তার কাছে নোংরা জিনিস? একটা প্রশ্ন। জি, এই আলোচনাটাই তো করছিলাম, এটা তো নিঃসন্দেহে এটা এক প্রকারের একটা নোংরামি, এটাতে কোনো সন্দেহ নাই, মানে তার কাছে আর কি। মানে এটা তো বলা যাবে না, এটা তার তার কথা মোতাবেক, তার প্রযুক্তি মোতাবেক কোনো ডাক্তারের শরণাপন্ন তো হওয়াই যাবে না। তার মা এখন মারা যাক ওইখানে, অথবা তার বোন, তার মেয়েটা মারা যাক ওইখানে, ব্যথায় ব্যথায় মারা যাক, ডাক্তারের কাছে বলতে গেলে বা পরামর্শ নিতে গেলেই তো সমস্যা। দেখেন এখানে আসলে শিক্ষাটা কি, শিক্ষাটা হচ্ছে যেহেতু জীবন বিধানে প্রত্যেকটা মানুষ একরকম হবে না, এক একজন পুরুষ, এক একজন নারী এক এক মনের অধিকারী হবে। অনেক কিছুরই পরিবর্তন থাকবে, মন মানসিকতার পরিবর্তন থাকবে, অনেক কিছু পরিবর্তন থাকবে। স্বামী স্ত্রীর ভিতরে যখন লম্বা সময় ধরে সম্পর্ক চলে, অনেক সময় দেখা যায় যে মনের ভুলে অনেক কিছুই অনিচ্ছা মানে অনিচ্ছাকৃত হইলেও অনেক কিছু হয়ে যায় অনেক সময়। এটার জন্য সতর্ক থাকা, এটার জন্য সবসময় সতর্ক যে সবাই থাকতে পারবে বিষয়টা এরকমও না। অনেক সময় দেখা যাবে যে অনেক ব্যক্তি দেখা যাবে যে তার চাহিদা তার ওইভাবে সেই করে রাখতে পারবে না, কন্ট্রোলে রাখতে পারবে না, অনেক সময় এরকম হয়ে যেতে পারে। তারপর একটা সতর্কতা থাকলে, যদি ওইখানে একটা সতর্কতার একটা ব্যবস্থা থাকে, তাহলে অন্তত নিজেকে ওইটা মনে পড়বে যে না, আমার স্ত্রীটা এখন হাইজ হচ্ছে। এখানে এখানে মিশামিশি বলতে একজন স্বামী একজন স্ত্রীর সাথে সে মিশবে না, সে কথা বলবে না, সে তার হাত ধরবে না, স্ত্রী স্বামীর হাত ধরবে না। ইসলামে কি এমন কোনো বিষয় আছে যে স্ত্রীর হায়েজ হওয়ার সময়তে স্বামী তার স্ত্রীর গায়ে একেবারে হাত দিতে পারবে না, বা মাথায় হাত দিতে পারবে না, হাতে হাত রাখতে পারবে না, বা একসাথে ঘুমাইতে পারবে না? এমন কোনো পলিসি ইসলামে আছে কিনা? যদি এমন কোনো পলিসি থেকে থাকে তাহলে তার কথা কিন্তু সঠিক হবে। কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মর্যাদার অধিকারী হবে সেই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে সহবাস করে এবং স্ত্রীও করে, তারপর সে তার স্ত্রীর গোপন বিষয় প্রকাশ করে। বড় ভাই, ভাই দেখতেছি তো। ভাইজান, তাহলে আমরা এইটার অর্থটা আমি বলি, সজীব ভাই, এইটার অর্থটা আমাকে বলতে দেন। মোহাম্মদ একজন আদর্শ মানুষ, আদর্শ নবী, আদর্শ রাসূল, তাকে বলতে কি যে সহবাস করে সে মানুষের কাছে প্রস্তাব করে বেড়াইছে, আসো আসো বাইকিং করতে, কি শুভ সংবাদ, একটা ঘোষণা আছে কি যে আজকে আমি সহবাস করছি, আজকে আমি সহবাস করছি। চিন্তা করতে পারেন ওদের জ্ঞান, ওদের অজ্ঞতা, ওদের কোন পথে নিয়ে গেছে। যে সালামুল্লাহ মোহাম্মদ রাজনীতির সাথে থাকছে, সে আবার বাইকিং করে বেড়াইছে, মাধ্যমে সবাইকে শুনাইছে, আসো আসো শোনো কি আমি এইটা করছি, এই অবস্থায় এটা করছি। চিন্তা করতে পারেন যে রসুল নিজের মুখে বলতেছে আমার তাদের হাদিস যে প্রকাশ করে দেবে, সে তার জন্য জাহান্নাম, সে জাহান্নামে যাইবে। আর আবার সেই রসুল মানে যে রসুল প্রচার করে দিয়েছে, আয়েশা প্রচার করে দিয়েছে। চিন্তা করতে পারেন তারা নিজে চিন্তা করতে পারেন এই যে গর্ধবটা, এই যে আপনারা 10 মিনিট চিন্তা করেন। আচ্ছা, এই যে
কি আগ্রহ নিয়ে কোথাকার কি জিনিস কোথায় ঢুকাই দিল। আচ্ছা, এই হাদিসটার মাধ্যমে একটা শিক্ষা, এই যে পরের যে হাদিসটা নিয়ে আসলো, এটা একটা এইটা আরেকটা শিক্ষা। এই হাদিসের মধ্যে আরেকটা শিক্ষা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, যে ব্যক্তি তার স্বামী-স্ত্রীর মধ্যে আ আ সহবাসের পরে তার স্ত্রীর গোপন বিষয়গুলো প্রকাশ করবে। গোপন বিষয় কি? সহবাসের সময় গোপন বিষয়টা কি? এখানে কি হায়েজের কথা আছে এই হাদিসের মধ্যে? নাই। এখানে মূল উদ্দেশ্যটা কি? যে স্ত্রী সম্পর্কে গো অ আ স্ত্রীর গোপন বিষয়গুলো, স্ত্রীর গোপন বিষয়গুলো যে প্রকাশ করবে, সে নিকৃষ্ট। সে হচ্ছে নিকৃষ্ট। এটা তো আ স্পষ্ট একটা হাদিস। এখানে আ আ ও আসাদ মানে ভাই, এখানে এখানে বলা হয়েছে যে স্ত্রীর সাথে যে ধরনের অন্তরঙ্গ মুহূর্ত স- সহবাস করার পদ্ধতিটা মানুষের সামনে উপস্থাপন করবে, বন্ধু বান্ধব অথবা যাদের যে কোনো জায়গায় উপস্থাপন করবে, এইখানে এই হাদিসে তাদের কথা বলা হয়েছে। আর উক্ত হাদিসে ইতিপূর্বে যে আমরা হাদিসটা দেখলাম, ওই হাদিসটা নারীর সম্মানার্থে নারীদের সাথে যে হায়েজ অবস্থায় যেন আমরা তাদেরকে আহ মানে অন্যরকম ঘৃণার চোখে না দেখি এবং তাদের পরিচ্ছন্ন পরিবেশটা এবং নিজের যৌবিক চাহিদা যেন দমন করা যায়, এই বিষয়গুলা যেন সচেতন করার জন্যই কিন্তু ওই হাদিসটা। আরেকটা, এই হাদিসটা হন্য ভিন্ন, মানে তাদের এতটুকু কমন সেন্স নাই যে কমন সেন্স দ্বারা কোনটা সহবাসের অন্তরঙ্গ মুহূর্ত আর কোনটা নারীর সম্মান রক্ষার্থে তাদেরকে সেফটি দেওয়া এবং তাদের সাথে কি ধরনের আচরণ করতে হবে, এই দুইটা যার পার্থক্য বুঝে না, তাদেরকে আপনি আকলবাদী কেমনে বলবেন? ওই যে বললেন না মুশফিক ভাই, ওদের মগার থেকেও এক ধাপ চলে গেছে আগে। দুইটা জিনিসের মধ্যে তার পার্থক্য করতে পারতেছে না। এটা কি মানুষ নাকি? মানে এটা আসলেও কি মানুষের পর্যায়ে পড়ে কিনা আমি আর তো আসলে বুঝে আসতেছে না। জি ভাই, আপনারা আর কার কি বলা আছে বলেন। দেখেন আজাদ ভাই, কতটুকু এক্সাইটেড হইয়া, মানে আমি তো ভাবতেছিলাম প্রথম যখন বললো যে হাদিসের ভিতরে সাংঘর্ষিকতা দেখাবে, হ্যাঁ, তো আমি তো প্রথমে ভাবতেছিলাম যে যে এতটাই যেহেতু তার এক্সাইটমেন্টটা আমি অপেক্ষায় ছিলাম যে কি দেখাইবো। হয়তো আরেক জায়গায় দেখাইবো যে তাদের সাথে শারীরিক সম্পর্ক করা যাবে না ওই মুহূর্তে। যদিও আগের হাদিসটা তারা ভুল ভাবে ব্যাখ্যা করছে, তাদের মন মতো করে ব্যাখ্যা করছে। যে ব্যাখ্যাটা করছে যদিও ওই আলোচনা ওইখানে নাই, বরঞ্চ ওইখানে সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। তাহমিদ হুজুর যেভাবে বললেন, তো এখন দ্বিতীয় হাদিসটা যখন আনবে আমি তো মানে হঠাৎ করে থমকে গেলাম যে আমি যেটার আশায় ছিলাম ওরকম হাদিস কই। ওরকম হাদিস যদি আনতো তাহলে তো প্রথম যে আলোচনাগুলো করছি আমাদের প্রত্যেকটা আলোচনাই তো ভাই পানিতে পড়তো, জলে যাইতো, হ্যাঁ, তাই না? হুম। না, জলে যাওয়ার সম্ভাবনা নাই, কারণ প্রথম হাদিসটাই তো ভাই ভুল ব্যাখ্যা করছে, মন করা ব্যাখ্যা করছে। তারপরও ধরে নিতাম যে ভুলে ভুলে ওইটা ব্যাখ্যা করছে, হয়তো মন গড়া ব্যাখ্যা ইচ্ছাকৃত করছে, নয়তো ভুলে করছে। এবং পাশাপাশি আরেকটা হাদিস আনছে যেখানে লেখা আছে যে অমুত অবস্থায় তোমরা, এরকম হাদিস থাকার কথা অবশ্যই, এটা আমাদের দুই উস্তাদই আছেন, আনতে পারবেন, মাহবুব ভাই আছেন, যে হায়াজরত অবস্থায় তাদের সাথে শারীরিক সম্পর্ক করা যাবে না। তো এখন ওই হাদিসটাও যদি, ওরকম একটা হাদিসও যদি নিয়ে আসতো পাশাপাশি, তাও বুঝতাম যে না একটু যায়। কিন্তু এখন যে হাদিসটা নিয়ে আসে এটা তো ভাই একদম ওইটার সাথে যায়ই না। এইখানে তো আলোচনা করা হচ্ছে যে স্বামী স্ত্রীর ভিতরে যে শারীরিক সম্পর্ক, যে সম্পর্ক হবে, অন্তরঙ্গ যে সম্পর্ক হবে বা যেটা ঘটবে, সেটা যেন কেউ অন্য কারোর সাথে আলোচনা না করে। যারা করবে তারা হচ্ছে জাহান্নামের আগুনে পড়বে তারা।